ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আমাদের মহান সৃষ্টিকর্তা কেন বিড়ালকে সৃষ্টি করলেন এবং বিড়ালের মধ্যে কি গুণগান দিয়ে বিড়ালকে সৃষ্টি করছেন সে বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি যখন আপনারা ভিডিওটি দেখবেন এবং জানতে পারবেন, তখন আমার বিশ্বাস আপনারা প্রত্যেক ঘরে ঘরে, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, আপনি যে ধর্মের লোক হন, প্রত্যেকেই বিড়াল পালা এবং আগ্রহীত হবেন। অনেক পরিবার আছে, অনেকেই বিড়ালকে পছন্দ করেন, অনেকেই বিড়ালকে লালন করেন, পালন করেন এবং বিড়ালকে নিজে যা খান বিড়ালকে তা খাওয়ান। কিন্তু কিছু কিছু পরিবার আছে বিড়ালকে সহ্য করতে পারে না, বিড়ালকে পছন্দই করেন না। তো আজকের ভিডিওটি দেখার পরে আমার বিশ্বাস প্রত্যেক ঘরে ঘরে বিড়াল পালবেন, এবং সে যে ধর্মের হন। কারণ এটা হলো মানব জাতির উপকারের জন্য, মানব জাতির যে বডির ভিতরে যে কিছু উপকারের স্বার্থে বিড়ালকে পালতে আপনি বাধ্য হবেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা বিড়াল পালো। বিড়ালের মধ্যে অনেক গুণ আছে, যে গুণগুলো তোমরা দেখতে পাও না। বিড়ালকে কখনো মারবে না, বিড়ালকে কখনো পাও দিয়ে লাথি মারবে না। যদি বিড়াল যদি তোমার প্রতি অসহ্য লাগে, বিরক্ত লাগে, তাহলে প্রয়োজনে বিড়ালকে কৌশলে তুমি অন্য কোথাও ট্রান্সফার করে দিবা, কিন্তু কখনো বিড়ালকে মারবা না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি যুদ্ধে ওনার দলবল নিয়ে যখন যাচ্ছিলেন, যাওয়ার পথে হঠাৎ করে উনি দেখতে পেলেন একটা প্রেগনেন্ট একটা বিড়াল রাস্তার মধ্যে শুয়ে আছে, যেখান দিয়ে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাচ্ছিলেন। তখন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই বিড়ালটির দিকে নজর আসলো, নজর আসার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন এবং ওনার সাহাবীদেরকে উনি থামতে বললেন। বলে উনি ওনার সাহাবীদেরকে নিয়ে অন্য রাস্তা দিয়ে উনি যুদ্ধে রওনা দিলেন। কেন রওনা দিলেন? উনি চিন্তা করলো যে উনি যখন যুদ্ধের সকল সাহাবীদেরকে নিয়ে যখন উনি এই পাশে দিয়ে যাবেন, তখন ওই বিড়ালটির আহত হইতে পারে, নিহত হইতে পারে, বা তার প্রেগনেন্ট অবস্থা, তার সমস্যা হইতে পারে, ডেলিভারির সমস্যা হইতে পারে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্য রাস্তা দিয়ে রওনা দিয়েছেন এবং যুদ্ধে যাওয়া অবস্থা একজন সেনাপতি সাহাবাকে উনি রেখে গেলেন ওই বিড়ালকে দেখাশোনা করার জন্য। যতক্ষণ পর্যন্ত বিড়ালটি বাচ্চা না দিবে ততক্ষণ পর্যন্ত বিড়ালটিকে যেহেতু দেখাশোনা করে, এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ ছিলেন। তারপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে গেলেন। বাড়িতে আসার পরে তখন ওই সাহাবা উনি ওই রাস্তা দিয়ে, যুদ্ধ শেষ হওয়ার পরে ওই রাস্তা দিয়ে যখন উনি আসতেছিলেন, তখন দেখলো যে ওই বিড়ালটি বাচ্চা হয়ে গেছে এবং ওই বিড়ালটি রাস্তার পাশে শুয়ে আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিড়ালটিকে নিয়ে বাড়িতে চলে আসলেন এবং আনার পরে বিড়ালটিকে উনি লালন পালন করতেছে এবং উনি রক্ষণাবেক্ষণ করতেছে। এবং একদিন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য একটা নামাজের মাদুরা মেঝেতে বিছিয়ে উনি অজু করতে গেছে। অজু করার পরে, অজু করে শেষ করে উনি যখন আসার পরে দেখলো যে একটা বিড়াল ওনার নামাজের মাদুরার এক পাশে শুয়ে ঘুমাই গেছেন। তখন তার ঘুম যেহেতু নষ্ট না হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাদুরাকে অর্ধেক কেটে বাকি অর্ধেকের মধ্যে উনি নামাজ পড়ছে, কারণ ওনার নামাজের জন্য যেহেতু ওই বিড়ালের যেহেতু ঘুমের ডিস্টার্ব না হয়। তাহলে দেখেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত পছন্দ করতেন। এবং যে বিড়ালটিকে উনি নিয়ে আসছেন, ওই বিড়ালটির নাম দিয়েছে উনি মুআজ্জামা। এবং মেশকাত শরীফে আরেকটি হাদিস এসছে, আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন নামাজে দাঁড়াইছেন, তখন নামাজে দাঁড়ানো অবস্থা পার্শ্ববর্তী এক ভদ্রমহিলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু খাবার নিয়ে আসছেন। যখন দেখলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেছেন, তখন আপনার ওই ভদ্রমহিলা ওই খাবারগুলা আম্মাজানের এক পাশে রেখে ওই মহিলা চলে গেছেন। তখন আম্মাজান তো নামাজ পড়তেছেন, এর ফাঁকে দিয়া ওই বিড়ালে ওরা ওই খাবার থেকে অর্ধেক খাবার খেয়ে ফেলছে। তো তখন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে দেখলো যে বিড়াল ওই খাবার থেকে অর্ধেক খেয়ে ফেলছে। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি অর্ধেক উনি নিজে খেলেন, কখনো ওই খাবারকে নষ্ট করেননি। কারণ উনি জানতেন এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন বিড়াল সবসময় পবিত্র থাকেন এবং বিড়ালের মুখ সবসময় পবিত্র থাকেন। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উনি দেখেছেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিড়ালে যে গ্লাসে করে পানি খেতেন, ওই গ্লাসে করে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সেই পাত্র দিয়ে উনি ওযু করতেন। উনি কখনো সমস্যা মনে করতেন না, কারণ উনি বিশ্বাস করতেন, উনি জানতেন এটা বিড়াল সবসময় পবিত্র থাকেন। এবং 1400 বছর আগে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথাগুলা বলে গেছেন একটা বিড়ালের ব্যাপারে, সেই সমস্ত কথাগুলা
আজকের বর্তমান ডক্টর, বিজ্ঞান, সায়েন্স এটাকে অ্যানালিসিস করে, গবেষণা করে আজকে মানুষকে ট্রিটমেন্ট করতেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে দিদার করার জন্য যখন মেরাজে গেলেন, উনি তো তখন সব কিছু দেখে আসতেন। দেখে আসার সময় উনি দেখলো যে একটা মহিলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এই ফেরেশতা কেন ওই মহিলাটি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে? তখন ওই ফেরেশতা বলল যে মহিলাটি দুনিয়াতে একটি বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেলছে। যখন মেরে ফেলার আগে তাকে খাওয়া দেয়নি, পানি দেয়নি, কিছু দেয়নি, তাকে অনাহারে কষ্ট দিয়ে তাকে মেরে ফেলার কারণে সেজন্য, সে পাপের জন্য আল্লাহ তাকে শাস্তি স্বরূপ তাকে জাহান্নামে এভাবে আগুনে জ্বলতেছে। তো সুতরাং দেখেন একটা বিড়ালের কত গুরুত্ব, আল্লাহর কাছে কত গুরুত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত গুরুত্ব। এবং দেখেন বিড়ালের ভিতরে কি কি উপাধি দিছে। একটা বিড়াল, যারা বিড়াল পালে তারা অবশ্য জানবেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে কথাগুলো বলে গেছে, সেই কথাগুলোই আজকে আপনার ডক্টর, সায়েন্স, বিজ্ঞান এটাকে অ্যানালাইসিস করে আপনার এটা আবিষ্কার করছে। একটা বিড়াল যখন নিঃশ্বাস পালা এবং বিড়ালের যে পিকুঞ্চিটা যখন আপনার ঘুমানোর সময় যে একটা সাউন্ড করে, ওই সাউন্ডের মধ্যে দিয়ে যে একটা নিঃশ্বাস ত্যাগ করে, ওই নিঃশ্বাসের মাধ্যমে ওই রুমের ভিতরে যে সমস্ত মানুষ থাকে, ওই মানুষের হার্টের যদি সমস্যা থাকে হার্টের রোগী ভালো হয়ে যাবে। এবং আপনার ডিপ্রেশনজনিত মানুষ থাকলে ডিপ্রেশন চলে যাবে, মানে অনেক রোগ ভালো হয়ে যাবে। আরেকটি ঘটনা আছে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী হযরত আবু বকর, উনি যখন নামাজ পড়তে পর্যন্ত ওনার কষ্ট হইতো, ওনার পুরো শরীরের মধ্যে অসংখ্য ব্যথা বেদনা এবং অনেক অসুস্থতার মধ্যে উনি দিন কাটাচ্ছে। এরই মধ্যে হঠাৎ করে একদিন উনি ওনার বাড়ির পাশে দেখলো একটা বিড়াল প্রচণ্ড গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে আপনার পিপাসা এবং রৌদ্রের তাপে ওই বিড়ালটা অনেক কষ্ট পাচ্ছে। তখন উনি ওই বিড়ালটাকে তুলে নিয়ে ওনার বাড়িতে রেখে উনি এটাকে লালন পালন করলো। এই লালন পালন করতে এক সপ্তাহ, যখন একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে এই বিড়ালকে উনি লালন পালন করতে করতে দেখা যাচ্ছে ওনার শরীরে উনি ভালো হয়ে গেছে। ওনার শরীরের ভিতরে যে সমস্ত রোগ ব্যাধি ছিল, সমস্ত রোগ ব্যাধিগুলা ভালো হয়ে গেছে। তাহলে দেখেন বিড়ালের ভিতরে আল্লাহ কি মেডিসিন দিয়েছেন, কি জিনিস দিয়েছেন, যেটা আমরা কখনো বুঝতে পারি না। এবং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম উনি দুটো জিনিসকে সৃষ্টি করছেন আল্লাহ, সেটা হলো একটা হলো সাপ আর একটা হলো আপনার বিড়াল। এবং সাপকে সৃষ্টি করতে অনেক বিষের মাধ্যমে, সেটাও মানুষের উপকার আসে, কিন্তু স্পেসিফিকলি এবং স্পেশালভাবে আপনার বিড়ালকে অনেক উপাদান দিয়ে, বিড়ালের ভিতরে অনেক গুণগান দিয়ে আল্লাহ বিড়ালকে সৃষ্টি করছেন। তো সুতরাং আমার বিশ্বাস আপনারা আজকের ভিডিওটি দেখার পরে আপনারা বিড়াল অবশ্যই পালবেন এবং বিড়ালকে কখনো মারবেন না, বিড়ালকে ভালো মন্দ খেতে দিবেন। এবং বিড়াল কিন্তু কখনো সহজে অসুস্থ হয় না। কেন অসুস্থ হয় না জানেন? দেখেন আমি খুব কম দেখছি বিড়াল অসুস্থ হতে। কেন বিড়াল অসুস্থ হয় না? বিড়াল সবসময় পবিত্র থাকে। দেখবেন বিড়াল সবসময় নিজের মুখ দিয়ে, নিজের হাত দিয়ে, নিজেই সবসময় বিড়াল তার শরীরকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন রাখে। এবং যে ঘরে বিড়াল থাকবে সেই ঘরে মানুষ এবং রোগ মুক্ত থাকবে। তো সুতরাং আপনারা বিড়ালকে পালবেন, বিড়াল কখনো মারবেন না, বিড়ালকে কখনো টর্চারিং করবেন না, অবহেলা করবেন না। এবং আশা করি সবাই অন্তত একটা করে বিড়াল পালার চেষ্টা করবেন। এতে করে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিড়াল পালছেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিসকে আমরা অনুকরণ করলে যেমন সুন্নতের আওতা পড়বে, পাশাপাশি এটা আমাদের জন্য আল্লাহ বলছেন এবং ডক্টর, বিজ্ঞান, সায়েন্স বলছেন এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার, আমাদের বডির জন্য অনেক উপকার। এবং আমি বিদেশে থাকি বর্তমানে, আমি দেখছি প্রত্যেকটা হাউসের মধ্যে একদম আপনার রাজা বাদশা পর্যন্ত প্রত্যেকটা হাউসের ভিতরে 2-1টা বিড়াল থাকবে। মানে বিড়াল আপনার কেউ বাইরে থাকে, কিছু বিড়াল কিছু ভিতরে থাকে বিড়াল। এত বিড়াল কোথা থেকে আসছে আমি জানি না। অর্থাৎ বিড়ালকে তারা অত্যন্ত যত্ন করে, অত্যন্ত ভালোবাসেন। তো সুতরাং আপনারাও, আপনি যে ধর্মের হন কোনো সমস্যা নাই, আপনি বিড়াল পালেন। বিড়াল পাললে আপনার শরীরের অনেক উপকার আসবে। একটা বিড়াল ঘরে থাকলে মানে অনেক উপকার আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।